হ্যালো ফ্রেন্ডস, রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করা হয়নি, সেদিন কীর্তনে গেছিলাম। তো থার্ড দিন ছিল এটা। তো এটা থার্ড দিনের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেহেতু ওদিন পূর্ণিমাও ছিল, পূর্ণিমাতে আমি একটু বাতাসা আর কি লুদ্দে যেটা বলে আর কি ওটা দিয়েছিলাম ভগবানকে। তো ওটা তো ছেলেকে দিয়েছে। এখানে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে। তো এটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কীর্তনটা একটু শেয়ার করলাম। আর কীর্তন তো এমনিতেও ভালো লাগে। সবাই মিলে কীর্তন গেলাম, যেহেতু লাস্ট দিনে ছিল তার জন্য সবাই মিলে গিয়েছে। পরের দিন ইসে হবে কি মহোৎসব হবে, তার জন্য সবাই মিলে গেছি। ওয়েদারটা এতটাই খারাপ ছিল, তো উপায় নেই, ওয়েদার খারাপ হলো তো যেতে তো লাগবেই। তো সবাই মিলে গেলাম, একটু এনজয় করলাম। আর কীর্তনেই হোক বলে যেই জায়গাতেই হোক, সবাই কত ধরনের কত লোকজন দেখাশোনা হয়, ভালোও লাগে, মনটা কথাবার্তা হয় একটু। আর এতটা সুন্দর মানে কীর্তন করেছে, এত সুন্দর করে, যেহেতু লাস্ট ডে একটু অন্যরকমভাবেই করেছে। আর সবসময় আমার ওরকমভাবে যাওয়া হয় না, কিন্তু এবছর মানে বেশি ভালো লাগছে আর কি। আর নর্মালি আমি যাই কমই একটু, কখনো কখনো যাওয়া হয়, তো যাওয়া হয় না, এইভাবেই করা আর কি। তো এবছর খুব যেতে মন করলো, এবার ভালো করে একটু সম্পূর্ণটা উপভোগ করলাম কীর্তনটা। তো সব কিছু দেখো কি সুন্দর মাথায় ঢোল নিয়ে ওরা মানে ডান্সটা করছে আর কি। কীর্তনের কি ভালো লাগছে, কীর্তনের পার্টি। এটা কোন জায়গাটা ভুলে গেছি, অন্য জায়গায় পার্টি আসে তো। আর দেখতেও ভালো লাগে। আর একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি, যেহেতু তোমরাও বোরিং হয়ে যাবে দেখতে, তার জন্য একটু স্পিড করে দিয়েছি। আর খুব সুন্দর সুন্দর করে অ্যাক্টিং করে নতুন নতুন ধরনের কিছু, যেহেতু এখনকার জেনারেশনের অনেক ছেলে মেয়ে ঢুকেছে, তার জন্য একটু নতুনত্ব করার চেষ্টা করেছে। এইভাবে আরও কখনো আমি দেখিনি, আরও অনেকটা কীর্তন দেখেছি। যাই হোক, খুব ভালো লাগলো। তারপর আমাদের আসার পর টাইম হয়ে গেল, যেহেতু আমার ছেলেরও শরীরটা বেশি ভালো না, ও চলে আসবে আর বৃষ্টিও চলে আসবে। তো চারিপাশটা একটু দেখাচ্ছে, এদিকে দোকান টোকান বসেছে, অনেক কিছু দোকান বসেছে। তারপর এদিকে ওরা ঢুকে গেলো, পান টান কী খাবে, আমরাও। তারপর রাতে চলে আসলাম, আর ভিডিও দিলাম না। তারপর কালকে মর্নিংয়ে ইয়োগ স্কুল চলে গেল, ওয়েদারটা এতটাই খারাপ ছিল। তারপর দেখো ব্রেকফাস্টের জন্য পুরি, বাঁধাকপি সবজি আর চা ছিল, ওটা খেয়ে নিলাম। তারপর অনেকটা কাপড় বের হয়েছিল, কাপড়গুলি ধুয়ে নিলাম। কালকে আর ব্লগ দিতে ইচ্ছা করছিল না, তার জন্য দিলাম না, কালকের ভিডিওটা আজকে শেয়ার করলাম। তারপর মা এদিকে কাজ করছে কি আর এদিকে চিকেন এনেছিল। তো চিকেনটা আমি রান্না করব। চিকেন কার কার ভালো লাগে কমেন্টে জানাবে, আমার তো অনেকটাই ফেভারিট। তো চিকেনটা একটু ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আজকে আমার স্টুডেন্টগুলো যেহেতু যারা যারা প্রাইজ পেয়েছে আর কি, ওদেরকে আর কি একটু ইনভাইট করেছি, কিছু খাওয়াবো পার্টি ওদের। যেহেতু ওদেরকে বলেছি যে তোমরা যদি ভালো করে ডান্স করো, তাহলে যদি কিছু পজিশন পাও, তো আমি তোমাদেরকে পার্টি দিব, তোমাদের আমাকে দিতে হবে না। তো ওদেরকে ডাকলাম। যাই হোক, তো এখন চিকেনটা বানিয়ে নিব জলদি জলদি করে, তাড়াহুড়া করছি, কারণ ওরাও চলে আসবে, ওদেরকেও কিছু দিতে হবে। তো দেখো চিকেনটার জন্য নুন দিয়ে দিলাম, হলদি দিয়ে দেব, একটু চিকেন কারি মশলা দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবসময় যেটা মানে বানানো হয় ওরকম করেই এটা ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ পর। তো এটা সব কিছু দিয়ে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো এটা চিকেনটা যাতে একটু ভালো করে মিক্সড হয়, ওটার জন্য একটু ম্যারিনেট করে একটু বেশি সময় রেখে দেবো আর কি। একে একে করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো, আর বলছি না আর কি ঠিক করে। তো একটু চিনি, সামান্য চিনি দিয়ে দিয়েছি, মানে টেস্টটা আসে। তারপর একটু ম্যারিনেট করে অনেক সময় আর কি রেখে দেবো, একটু সময়, একটু বেশি সময় ফ্রিজে রেখে দেবো। আর তোমরা ফ্রিজে না পারলে এইভাবে এমনিতেও রেখে দেবে। আর সেদিন যেহেতু লেবু ছিল না, লেবু একটু দিয়ে লেবুর রসটা দিলে একটু আর একটু টেস্ট হয়। মুরগি যেটা অনেক একটা গন্ধ বেরোয়, ওটা অনেকে ভালোবাসে না, তো ওই স্মেলটা চলে যায়। তারপর আমি চিকেনগুলো আগে একটু ভেজে নিই সবসময়, ভেজে নিলে একটু টেস্টটা অন্যরকম হয়। তারপর আজকে ভাবলাম আজকে চিকেনটা একটু অন্যরকম করে করব, চপারের মধ্যে সব কিছু চপ করে তারপরে করব। এদিকে ইয়োগ আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, আমার ছেলে দেখো সব কিছু ও করে দিয়েছে। কারণ কি সবসময় পেস্ট করতে ভালো লাগে না, তো এখানে দালচিনি আর জিরে ফোড়ন দিয়ে আর এলাচ দিয়ে দিলাম, আর সব কিছু পেস্ট যেগুলো ইয়ে করে দিল, আমার ছেলে যেগুলো করে দিল চপারে, সব কিছু দিয়ে তারপর একটু মশলা দিয়ে চিকেন কারি টারি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করব। আর সব সময় পেস্ট খেতে ভালোও লাগে না, কখনো কখনো ভালো লাগে, তো কখনো কখনো ভালো লাগে না, কখনো একটু ইচ্ছা করে অন্যরকম করেই বানাই। তো আমি চিকেনটা অনেক ধরনের করেই বানাই, আর অনেক কিছু আমার আগের ব্লগে দেখেছো তোমরা, অনেকগুলো রেসিপি দেওয়া আছে। তারপর দেখো চিকেনটা ঠিক এরকম হয়ে আসবে,
তারপর আর একটু কষাবো, আর কষানোর পরে তো ফাইনাল দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু দেশি স্টাইলে করেছি এটা। তো ফাইনালি আমার চিকেনটা কমপ্লিট। তারপর আমার স্টুডেন্টগুলি চলে আসলো, ওদেরকে ডেকেছিলাম, তো ওদের জন্য মিষ্টি টিষ্টি সিঙ্গারা টিঙ্গারা অনেক কিছু খাওয়া হয়েছিল, তো ওরা সব খাচ্ছে দেখো। তো বিশেষ কিছু খাওয়ার আর এক্সট্রা ভিডিও করলাম না, ওদেরকে একটু দেখাচ্ছি। ওটা দেখো নিচে বসে গেছে, আর সবাই মিলে আসছে তো ভালো লাগে। স্টুডেন্টদেরকে আমি ডেকেছি, তো সবাই মিলে বলে একটু হাসাহাসি করছে। তারপর বিকেলবেলা চাটা খেয়ে একটু মন্দিরে গেলাম। মন্দিরে যেহেতু কালকে প্রসাদ বিতরণ হবে মৎস্য বলে, তো মৎস্যবে আমরা সবাই গিয়ে বসে গেছি। তো সবার সাথে বসে খাওয়াটার অন্যরকমই হয়। তো সবাই মিলে একসাথে আমরা বসে, তা এখন একজন একজন করে সবাইকে দিবে। আর এদিকে কীর্তন হচ্ছে মহাপ্রভুর, আর মহাপ্রভুর প্রসাদ নেওয়াটাও তো একটা ভাগ্যর ব্যাপার। তো আমরা সবাই বসে গেছি, এখন চলে আসবে আমাদের পাতা। এদিকে খিচুড়ি দিয়েছে, লাবড়া সব আমাদের এখানেও আসছে, একে একে করে খিচুড়ি লাবড়া, তারপর পায়েস দিবে, মিষ্টি দিবে। তো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে